আমাকে মাখিয়ে দিচ্ছে দাদা। র্যাশ গুলো ঠিক হলো কি হলো না সেটা রিভিউ দেবো। ওর বাবা একদিনে বিশ্ব জয় করে, ও সব পারে আর কেউ কিছু পারে না। আজকে সকলে গঙ্গাতে গিয়ে স্নান করব। তো এখানে তোজো, ইমরান দাদা। হ্যাঁ, গঙ্গা ক্যান্সেল হয়েছে। কেন, পুকুরে যাবে? তো গঙ্গা ক্যান্সেল হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। তো পুকুরেই যাব, প্রতিদিন যেরকম পুকুরে সুইমিং করতে যাই সেরকমই আজকেও সুইমিং করতে যাব পুকুরে। দানিশ ওখানে বলছে চলো, তোজো বসে পড়েছে, সামনে দানিশ আছে, ইমরান দাদা আছে, আর আমি গাড়িতে বসে পড়ছি এখন। আমাদের দুটো গাড়িতে। ওখানে আবার একটা ব্লগ হচ্ছে। তো এই রাস্তাটা দিয়ে আগের দিন পুকুর থেকে বাড়ি গিয়েছিলাম, তো সেদিনকে দেখেছিলাম এই রাস্তাটা। তো এবার থেকে এই রাস্তাটা দিয়ে যাব, কারণ এই রাস্তাটা ভালোই ফাঁকা থাকে, ঢালাই করা ড্রেন আছে, তার উপর দিয়ে আমরা যাই। এই সামনেটাই ভাঙা আছে, ড্রেনটা ভাঙা আছে এখানে সামনে দিয়ে ডান দিকে চলে যেতে হবে। এখানে পেছনে ইমরান দাদারা আসছে। এইখানে একটা বাঁশের জায়গা, সবাইকে নিচু হতে হচ্ছে। আমাদের উপরে বাঁশ আছে, ওরাও পেছু পেছু আসছে। দানিশ, তুমি মজা পাচ্ছ তো? দানি, তুমি মজা পাচ্ছ তো? তুমি সাঁতার কাটতে পারো তো? দারুণ মজা হয়, কিন্তু ভয় করছে। দানি প্রথমবার আজকে পুকুরে নামছে বাবার সাথে। ও পুকুরে নামলো বাবার সাথে। এটা গেলে যার একটা পুচকে দানিশ। এবার নামবে মইন। বিশাল সুইমিং করে ও। আমি একটা বিড়ি খেয়ে নি, তারপর নামছি। দানিশ সাঁতার শেখে, তাই ওকে আরেকটু প্র্যাকটিস করানোর জন্য নিয়ে আসা হয়েছে। দানিশ আজকে চশমা পড়তে ভুলে গেছে, ওর সুইমিং গ্লাস। আমার মেয়ে ভয় পাচ্ছে। ওর বাবার কোলে উঠে আর নামতেই চাইছে না ভয়ে। দাদা আমি ধরে আছি, হয়তো এই গরমে ওই পারে প্রচুর স্নান করছে, প্রচুর ছেলেরা। এত ভীতু হলে হবে না। আমার মেয়ে ভীষণ ভয় পাচ্ছে। এই যে মোটাটা নেমেছে এখন। নীলগুড়িতে প্রায়শই প্রচুর বাঁশবাগান আছে, প্রচুর 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 বাঁশবাগান, ভর্তি বাঁশ। এই যে একটা আম গাছ, সেগুন গাছ আছে, এটা একটা সেগুন গাছ। এ বাবা, কাছে আয় তুই, ও হাঁপিয়ে যায়। জল খেয়ে ফেলেছে। কোনো ব্যাপারই নয়, ওইটুকু পানি খাবো। ও এখনো সাহেব বাবুর কাছে গেছে। কালকে 1 বোতল পানি খেয়েছে। ওকে তো আমি বলছি কি করবে, কি করবো। এই যে দানিশ খুব সুন্দর সাঁতার কাটছে। দাদা যেটা বলছেন শিখতে জীবনেও পারবে না। আমি হাত দুটো ধরছি, পাঁচর 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 পাঁচর। জানি আমাকে ধরে নিয়েছে, আমাকে ছেড়ে যাচ্ছে না। ইমরান দাদা বলছে তাদেরকে
আমাকেও টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। কেমন মেয়েটাকে খাওয়াচ্ছ ওর বাবা? না না ভয় খাচ্ছে। আচ্ছা তোজোকে একটা ডুব দিয়ে আয়, তোজো এদিকে এসো। আমি দিয়ে আসছি, তোজোকে আমি দিয়ে আসছি। তোজো আয় আমার কাছে ডুব দিয়ে। আমার মেয়ে ভয় পেয়ে গেছে ডুব দিয়ে। মনে হচ্ছে ও বসবে বসবে বসবে, বসো বসো। হ্যাঁ এই তো জল নিয়ে খেলা করো। দানি আরেকটা ডুব মারবো। দানি রেডি? দানিশ ডুব দিল ওর বাবার সাথে। বসে থাকো, গাটা ডুবিয়ে না রে, গায়ে জল বসে যাবে। মা গা ডুবিয়ে বসো। ডুব মারলাম। এই যে আমার মেজ শ্বশুর, ইনি বাচ্চাগুলোর ভয় এখানে চলে এসেছে বাড়ি থেকে। তুমি তোমার কাজটা করো, আমারও আমরা ডুব মারতে হবে না। বাইরে তুই সাঁতার শিখবি। এই কি বলছে? কথাটা শুনবি তো, তুই আর মুখটা এরকম তুলবি, এরকম হাত টানবি, মুখটা তুলবি, আবার ওরকম হাত টানবি। এই দেখো এ মা একটু জলে নাম, গা শুকিয়ে যাচ্ছে। এই আচ্ছা তোকে ডুব দেবে না। ওর পেছনে থাকতে হবে একজন মইন, যে মইন তোরা। আনির মা একটু পুকুরে নামলো, ওই জন্য আমি ওপরে ডাঙায় এলাম ভিডিও করতে। এখন আমরা সবাই একটু সুইমিং করব, মানে সুইমিং প্র্যাকটিস হবে, সবাই সুইমিং জানে না তো। তারপরে আবার উঠবো, আবার ভিডিও করব। তো এখন কিছুক্ষণের জন্য ভিডিওটা বন্ধ থাকবে। ওখানে ইমরান দাদা চিত সাঁতার কাটছে, আর সামিন দাদা এখানে দানিশকে সাঁতার শেখাচ্ছে। তোজো তোজো আচ্ছা মুশকিল কি করছো, মজা পাচ্ছ তো? না না জাম্প করতে হবে না, সাঁতার শেখার চেষ্টা করছে, দুজনেই সাঁতার জানে না। তোজো কাদা ছুঁড়ে ওপরে ছুটছে কাদা। তোজো আরো কিছুদিন আগে এই ডাঙাতে কাদা নিয়ে খেলা করতো, এখন তাও জল থেকে একটুখানি দূরে যাচ্ছে। তো ভিডিওটা আমি কিছুক্ষণের জন্য বন্ধ রাখি, সবাই একটু এনজয় করে নি, তারপরে আবার ভিডিও বানাবো। তানি কি জিনিস? আর তোজো এখানে নিজে নিজেই হারবাল সাবান মাখছে। তোজো ঘুরে দেখাও, পিঠটা দেখাও তোজো। তো আমার হাতে অনেক র্যাশ বেরিয়েছিল, সেই জন্য আমি মাখছি এটা। আর আমি রিভিউটা দেবো বাড়ি গিয়ে, দু একদিন পরে আমার কি র্যাশ গুলো ঠিক হলো কি হলো না সেটা রিভিউ দেবো। আজকে রিভিউ দেবে, আমার খুব ভালো লাগছে। এখন আমাদের সুইমিং হয়ে গেছে, এই যে ইমরান দাদা উঠে পড়েছে, একদিনও হাতি ভেড়া করে ফেলে। আর তোজো ওখানে দাঁড়িয়ে আছে। দানিশ তুমি মজা পেয়েছো তো? দানিশ তুমি দেখা যাচ্ছে না ক্যামেরাতে, কোথায় গেলে তুমি? এই তো দানিশ, দানিশ একদম সুইমিং করলো, প্রায় শিখে গেছে 70%, আর 30% বাকি আছে। তানির মা নিজে সুইমিং না শিখেও তানিকে সুইমিং শেখাবার চেষ্টা করছে, কিন্তু তানি খুবই ভয় খাচ্ছে, হাত কালি হয়ে গেছে। তুমি তো জলের মধ্যে কাঁদছিলে, এখন আবার হাসছো খিলখিল তানি করে। বাবা কিছুই করে না, সবকিছু আমিই করি, ওই জন্য তানি আমার কাছে সব শিখতে চায়। ওর বাবা একদিনে বিশ্ব জয় করে, ও সব পারে, আর কেউ কিছু পারে না। এখানে তানিকে সুইমিং শেখাতে বেশে এদের একটা সাংসারিক অশান্তি হচ্ছে। তোজোকে আমি কিন্তু একদিনেই শিখতে দিয়েছি, বলো তোজো কালকে। তো এবার গাড়িতে চেপে পড়ি, দানিশ চেপে পড়ো, তোজো চেপে পড়ো, তোজো চেপে পড়ো, তানি চেপে পড়ো। এবার আমি চেপে পড়বো পেছন দিকে, এই তো উঠে গেছে পেছন দিকে, এরা সবাই আছে আর আমরা আগে বেরিয়ে যাচ্ছি। এখানে একটা ডগি আছে বসে, পালিয়েছে ডগিটা। এ বাবা উঠবে না, নেমে যায়। কালকে উঠলো না? কালকে তো উঠলো, কালকে তো দু একজন ছিল মনে হয়। তো একটু উঁচু জায়গা, আমরা 4 জনে চেপেছিলাম। উঠে গেল, তানিও উঠে গেল। চলো একবার গঙ্গাটাও ডুব দিয়ে আছে।
তোজো নিচু হও, নিচু হও। কার লাগলো? তোজো নিচু হয়নি তো, চলো চলো। না না লাগিনি কিছু। তোজোর মাথায় হালকা একটা টাচ হয়ে গেল। তোজো কেমন লাগলো? হঠাৎ করে হলো। খটাস করে হলো। এইখানে সেই ভাঙা জায়গাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। একটু পরে এই রোডে উঠে যাবো আমরা। সামনে দিয়ে একটা ড্রেন গেছে, এইখানে আমরা ঢুকে উঠেছি। সামনে খুবই খতরনাক রাস্তা এটা, মানে এটা খুবই খতরনাক রাস্তা। এখানে শিয়ালও থাকে এই পাঁচ বাগানের মধ্যে। সন্ধ্যের দিকে এলে তোমরা শিয়াল দেখতে পাবে। আর একটুখানি গেলেই আমরা রোডে উঠে যাব। সব সময় কিন্তু শিয়াল দেখা যাবে না, মাঝে মাঝে, খুব রেয়ারলি। এটা হচ্ছে বিলকুলই শিশু উদ্যান পার্ক। হ্যাঁ, শিয়াল দেখাতে একদিন নিয়ে আসবো ব্লগে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই যে বিলকুলই শিশু উদ্যান পার্কের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি। এখানে লিচু পাড়া হচ্ছে। আর এই ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।